5ই আগস্টের আগে যখন আগের সরকার ছিলেন 15.5 বছর অনেক মিথ্যে মামলা একদিনই আমাকে 9টা মামলা শুনে অ্যারেস্ট করা হয়েছে। এই সমস্ত মামলা অনেকই খালাস গেছি, বাকিটা প্রত্যাহারের দাবি আমার রয়েছে। আর হলো এই সরকারের যখন এই গণ অভ্যুত্থানে পুনরায় নতুন সরকার আসছে, আসার পরে একটি চক্র আবার আমার নামে মিথ্যে মামলা দৌলতখাঁ থানা সহ এবং বিভিন্ন জায়গায় মিথ্যে অপপ্রচার, যেটা হলো আমাদের রাজনৈতিক নেতাদের কাছে এবং আমার নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের কাছেও অনেকে মিথ্যে অভিযোগ করছে, যেটা ভিত্তিহীন, আসলে সঠিক নয়, এবং অন্য নেতাদের কাছেও করছে। এবং আমাদের বলা জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক এবং বিভিন্ন ডিজিআইএফ, এনএসআই, ডিএসবি এবং পুলিশ, র্যাব, কোস্টগার্ড, নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী সকল জায়গায় আমার বিরুদ্ধে দরখাস্ত মারছে। আসলে যারা বেনামি দরখাস্তগুলো মারছে তাদের সঠিক তথ্য আমি এখনও পাই নাই। তবে আমি আপনাদের মাধ্যমে সরকারি প্রশাসনের সকল স্তরের প্রশাসনকে আমার আকুল আবেদন থাকবে যে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে সঠিকভাবে যাচাই করিয়া আমার বিচার করা হোক। আর যদি মিথ্যা হয়, যারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে তাদের পুনরায় বিচার করা হোক। এবং আমি এই সকল কিছুর এবং আমাদের এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির যা আমাদের সকল প্রোগ্রামে বাধা সৃষ্টি করে, আমি আপনাদের মাধ্যমে জানাবো আমাদের প্রতিপক্ষ যে ভাইয়েরা আছেন তারা যেন আর ভবিষ্যতে আমাদের কোনো প্রোগ্রামে এভাবে বাধা সৃষ্টি না করে, আমরা যাতে আমাদের সাংগঠনিক কাজগুলো সুন্দরভাবে করতে পারি। আমি কাউকে চিহ্নিত করে বলছি না, আমাদের যারাই আছেন আমাদের প্রতিপক্ষভাবে কাজ করেন সেটা বলার সকল মানুষই জানে এবং সকল স্তরের প্রশাসনও জানে যে আমরা আসলেই আমাদের পূর্ব ঘোষিত যেই প্রোগ্রামগুলো আমরা করি, আমরা মানে কারো প্রোগ্রামে বাধা সৃষ্টি করি না, কিন্তু আমাদের প্রোগ্রামগুলো যখন আসে তখনই ওখানে বাধা সৃষ্টি হয়। কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা আছেন, যারা আমাদের সহযোগী, আমাদের ঐক্যের সাথে জড়িত আছেন, আমি সকল রাজনৈতিক দলদের কাছে অনুরোধ জানাবো যে আমাদেরকে যেন সামনের দিকে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক প্রোগ্রামে কোনো আমাদেরকে বাধা সৃষ্টি না করে।